আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা যে অবস্থায় থাকি না কেন, প্রত্যেককেই বলতে হবে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখে খুশি, শুকরিয়া আল্লাহর কাছে। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারীদের সম্মান এবং বর্তমানে এই টপিকটা একটা ভাইরাল টপিক। কারণ এই ঘরে বাইরে সব জায়গায় দেখবেন নারীরা বর্তমানে বেশ নির্যাতিত হচ্ছে এবং নারীরা এখন সহ্য করতে এখন আর তারা নিতে পারছে না, আউটব্রাস্ট হয়ে যাচ্ছে। এটা মানুষের চোখে আসছে, মানুষ জেনে যাচ্ছে যে ঘরে নির্যাতন হচ্ছে। কারণ একটা সার্টেন পিরিয়ড টাইম পর মানুষ আর টলারেট করতে পারে না, সহ্যের সীমা ভেঙে যায়। কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, আমাদের একটা সহ্য ক্ষমতা আছে। একবার কি চিন্তা করে দেখেছি যে এই যে আমরা নারী পুরুষ আমরা সবাই কিন্তু ওই নারীর পেট থেকে বের হয়েছি। তাহলে আমরা যদি নারীর পেট থেকে বের হয়ে থাকি, একজন মায়ের পেট থেকে বের হয়ে থাকি, তাহলে সবচাইতে বেশি সম্মানের অধিকারী কে? নারী। অথচ দেখেন মানুষের বানানো নিয়ম নারীকে কোথায় আজকে নারীকে মানে অবস্থানে দাঁড় করিয়েছে, নারীদেরকে সম্মানের বদলে অসম্মান দিচ্ছে। অথচ কোরআনে নারীর কথা অনেকবার স্পষ্ট করে বলা আছে এবং নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে কোরআনে। কারণ কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর নিয়ম নীতি 100% রাইট। আর মানুষের বানানো নিয়ম মোটেও রাইট না। এখন আসি, এই যে নারীরা যে আমরা নির্যাতিত হচ্ছি ঘরে বাইরে, এটা সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের নারীদেরকে বুদ্ধি বিবেচনা বাড়াতে হবে, চিন্তা শক্তি বাড়াতে হবে, সঠিক ওয়েতে চলতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। প্রত্যেকটা পরিবারে নারীদের কি ভূমিকা, নারীরা কিভাবে সংসারটা মেনটেন করবে, স্বামীকে মেনটেন করবে, সন্তানদের মেনটেন করবে, এ বিষয়ে আল্লাহ কি বলেছেন এগুলো আমাদেরকে ফলো করতে হবে নারীদেরকে। আর যে সমস্ত ভাইয়েরা আমাদের মা বোনদেরকে অসম্মান করতেছেন, আমি সবাইকে বলছি না, কারণ অনেক পুরুষ আছে যারা প্রচন্ড সম্মান দেন তার মা ভাই বোনকে, তার স্ত্রীকে। দায়িত্বশীল পুরুষ আছেন অনেক, যাদের মনের ভিতরে একটা সফট কর্নার আছে নারীদের প্রতি, যে নারীরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে রেসপেক্ট করতে হবে। তাদেরকে রেসপেক্ট করলে এভরিথিং ইজ ওকে হয়ে যাবে, এই ধরনের মেন্টালিটির অনেক পুরুষ আছেন। আমি তাদেরকে বলছি না, তাদেরকে বলছি যাদের ভিতরে একটা ডোমিনেট, যে নারীকে ডোমিনেট করব, সবাইকে ডোমিনেট করে রাখবো। নারীদেরকে যদি আমি ডোমিনেট না করি, নারীর মুখ খুলে যাবে, মুখ খুলে সে অনেক বড় বড় কথা বলবে, ফ্যাসাদ তৈরি করবে। এই ধরনের ভাইদেরকে আমি বলছি, প্লিজ থামেন। সম্মান দেন আপনার বোনকে, সম্মান দেন আপনার মাকে, সম্মান দেন আপনার স্ত্রীকে। তাহলে দেখবেন পরিবারটা অনেক সুন্দর পরিবারে পরিণত হবে এবং সমাজের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। আমি রিয়েলাইজ করলাম যে প্রবলেমগুলো কেন বাড়ছে। কারণ ঘরে নারীরা, মা বোনেরা অনেক অসম্মানিত হচ্ছে, তারা মুখ ফুটে বলছে না কাউকে। বললেও যে মানুষ জেনে যাবে, সংসারে অনেক অশান্তি সৃষ্টি হবে, এই জন্য তারা সহ্য করে নিচ্ছে। নারীদেরকে আর কষ্ট দিয়েন না, তাদেরকে বোঝার চেষ্টা করেন, তারাও মানুষ। এই নারীরা তাদের বাবা মার কাছ থেকে অনেক ভালোবাসা নিয়ে বড় হয়েছে, অনেক আদর যত্নে বড় হয়েছে তারা। স্বামীর কাছ থেকেও তারা আদর যত্ন ভালোবাসা আশা করে, পরিবারের কাছ থেকে তারা রেসপেক্ট আশা করে। তাদেরকে রেসপেক্ট করেন, ভালোবাসেন, সময় দেন, তাদের কষ্টগুলো শুনেন, তাদের পাশে থাকেন, দেখেন ডেভেলপ চলে আসবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত থাকুক, পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।